এ যেন রিপিট টেলিকাস্ট, সপ্তাহের শুরুতেই ক্লাইম্যাক্স, চূড়ান্ত নাটকীয়তা আর টানটান উত্তেজনা। বাড়িতে ইডি আধিকারিকদের পা পড়তেই ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা বড়ইয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। জীবন বাজি রেখে ছাদ থেকে ঝাঁপ জীবনের। শুধু তাই না, আগেরবারের মতোই দুটি মোবাইল ফোন ফের ফেলে দেন পুকুরের জঙ্গলে। তবে এবার আর তেমন খেল দেখাতে পারলেন না জীবনকৃষ্ণ। ছাদ থেকে ঝাঁপ দিয়েও হলো না শেষ রক্ষা। মোবাইল দুটিও আর পড়ল না পুকুরের জলে। পুকুর পাড়ে পড়ে যাওয়ায় খুব সহজেই মোবাইল দুটি হস্তগত হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। মোবাইল দুটি উদ্ধারের পাশাপাশি জীবনকৃষ্ণকে ধরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রায় 6 ঘন্টা ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর অবশেষে ইডি আধিকারিকদের হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ। মূলত নবম ও দশম শ্রেণীতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের কারণেই একাধিক নথিপত্র তার কাছে এসেছিল এবং একাধিক নথিপত্র তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সার এই বাড়িতে ছিল। সেই সমস্ত প্রমাণ দেখেই রীতিমতো তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছে বলে মনে করা হচ্ছে সূত্রের মারফত থেকে। তবে প্রশ্ন উঠছে, কেন বারবার মোবাইল ফোন পুকুরে ফেলছেন জীবনকৃষ্ণ? চাকরি পাইয়ে দেওয়ার নামে কত টাকা তুলেছিলেন? মাস্টার মাইন্ড কে? মুঠো ফোনেই লুকিয়ে যাবতীয় তথ্য। খবর জানাজানি হতেই বিধায়কের বাড়ির সামনে এসে ভিড় জমায় স্থানীয় মানুষজন সহ তৃণমূল নেতাকর্মীরা। জীবনকৃষ্ণকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা যায় মোহাম্মদ নুরুদ্দিন নামের এক শিক্ষককে। অন্যদিকে বিজেপির চক্রান্ত বলে দাবি জীবনকৃষ্ণের অনুগামী তথা তৃণমূল নেতা জানে আলম শেখের। চিনতেন কোনোভাবে? চিনি, চেনেন? এমএলএ চিনি, করিনি গাল, আমি জীবনকেই গাল দিচ্ছি। এই ধরনের পুরোপুরি বিজেপির চক্রান্ত। আসলে জনপ্রিয় নেতা, আসলে এর আগে নিয়ে যাওয়া হলো, আসলে সে কোনো দোষের দোষী নয়, আসলে জামিনে মুক্ত আছে। তারপরে আবার ইলেকশনের আগে এই ঘটনা হচ্ছে। পাল্টা তোপ দাগতে ছাড়েনি বিজেপিও। এতদিন যারা চাকরির দোকান খুলে বসেছিলেন তাদের শাস্তি প্রক্রিয়া এবার ত্বরান্বিত হবে। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। চাকরির দোকান খুলে যারা বসেছিল এবার তাদের শাস্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তার ফলে নর্দমায় বা পুকুরে ফোন ফেলে আমার মনে হয় না এই শাস্তি থেকে অভিযুক্তরা বাঁচবে। এর আগের ঘটনা তো কম বেশি সকলেরই জানা। 2023 সালের 14 এপ্রিল জীবনকৃষ্ণের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রাণে বাঁচতে পুকুরে ফেলে দেন দুটি ফোন। পাঁচিল টপকে পালানোর চেষ্টাও করেন জীবনকৃষ্ণ। ফোন খুঁজতে পুকুরের জল পাম্প করে বের করা হয়। টানা 65 ঘন্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটি ফোন। পাশাপাশি জীবনকৃষ্ণের বাগান থেকে উদ্ধার হয় একটি বস্তা। বস্তা থেকে উদ্ধার হয় একাধিক চাকরি প্রার্থীর মার্কশিট। এরপর 17 এপ্রিল 2023 জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। 1 বছরেরও বেশি সময় হাজতবাসের পর 14 মে 2024 জামিনে ছাড়া পান বড়ইয়ার তৃণমূল বিধায়ক। প্রায় 1.5 বছর পর ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। এবার যে একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাকে দুইবার গ্রেপ্তার করা হলো। তবে এখন দেখার বিষয় কি কারণে নিজেকে বাঁচানোর জন্য এইভাবে জীবনকে বাজি রেখেছিল জীবনকৃষ্ণ। কেনই বা নিজের মোবাইল ফোন দুটি আবারও ফেলে দিল এরকমভাবে তথ্য প্রমাণ লোকানোর জন্য? কেন, কি এমন রয়েছে ওই মোবাইল ফোনে? 6 ঘন্টা ধরে সেই সমস্ত তদন্ত খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করে অবশেষে আজকে কিন্তু রীতিমতো ফের আবার গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।